সার্জিসকে 100টার উপরে কল করেছি। কেন সার্জিস, তুমি কি তোমার মায়ের 100টা কল ধরো না? আমাদের উপদেষ্টার গায়ে সামান্য একটা বোতল পড়েছিল, উনি কি করছে, সিটি স্ক্যান করতে হবে, ওনার হাসপাতালে যাইতে হবে, দৌড়াদৌড়ি একদম লেগে গেছে। সেই জায়গায় ওর আহত বন্ধুকে অ্যাড্রেস করে বলছিল যে আমার এই বন্ধুর গায়ে এখনও একটা রাবার বুলেট আছে, ওর এটা হাড্ডিতে লেগে গেছে, এটা বের করতে হলে বা এটা পরীক্ষা নিরীক্ষার জন্য সিঙ্গাপুর যাইতে হবে। দেখেন, আহতর এখনও চিকিৎসা হয় নাই। মৃত মানুষের যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাগ, তাদের মায়েদের বুকে যে ঘা হয়েছে, কান্না করতে করতে যে চোখে ঘা হয়েছে, এইগুলো এখনও শুকায়নি। সেই জায়গা থেকে তেনারা কি করতেছে, আমাদের যে উপদেষ্টা সমন্বয়করা তারা কি করতেছে, দল গঠন করতেছে। একটা শহীদের মা ওই দিন এসে একটা প্রোগ্রামে কান্না করছিল আর বলছিল যে আমি, তাহলে কি কথা ছিল না, তোমরা কি যে সান্ত্বনা দাও নাই যে শহীদদের মা মানে আমার মা? আমিও তো বলেছি শহীদদের মা মানে আমার মা। সেই জায়গা থেকে সার্জিস কি নিজের মায়ের কলটা পিক করে না? উনি কেন আমাদের শহীদদের মায়েদের কলটা ধরতেছে না? কেন আমাদের শহীদরা এখন পর্যন্ত সাহায্য পাচ্ছে না? আমাদের যারা আহত আছে তাদের এখনও চিকিৎসা হচ্ছে না। তাদের তো উন্নত চিকিৎসা করার কথা, আপনারা তাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে বিদায় করে দিতেছেন। এরপর ওই 1 লক্ষ টাকার মধ্যেও বাংলাদেশে দুর্নীতি আছে। হায় রে বাংলাদেশ, কি হইল তোমার? কি আপনারা যারা শহীদ হয়েছে তাদের নামের মাঝখানে আরেক নাম ঢুকাই দিতেছেন, যারা আহত হয়েছে তাদের মাঝখানে আরেক শহীদের নাম ঢুকাই দিতেছেন, একই আহতের নাম 2 জায়গায় দিতেছেন, ডাবল টাকা পাইতেছে। এইভাবে লুটপাট করার কথা ছিল? তাহলে আবারও বলতে হয় যে আমাদের ফেসিবাদ সরকারই হয়তো বা ভালো ছিল। আমি আরেকটা কথা আপনাদেরকে অ্যাড্রেস করি, আমি কখনোই আওয়ামী লীগের পক্ষ না, আমি কখনোই ফেসিবাদ সরকারের পক্ষ না, আমি ইভেন দো ফেসিবাদ উপদেষ্টাদের